আমরা পড়ছিলাম যে পঞ্চতত্ত্ব বিষয়ে কিছুক্ষণ আগেই দিব্যভাবে পঞ্চতত্ত্ব কী হতে পারে সে সম্পর্কে আলোচনা হয়েছে। আসলে গ্রন্থটি তাড়াতাড়ি তার পাঠ এবং আলোচনা শেষ করতে হবে, বড্ড তাড়া আছে, সময় অভাব। সেই জন্য তাড়াতাড়ি এই গ্রন্থ পাঠ সম্পূর্ণ করে দেবীর উদ্দেশ্যে আমার শ্রদ্ধা এবং সাধনের উদ্দেশ্যে যে সততা সেইটি প্রকাশ করাও তো একটি কর্তব্যের মধ্যেই পড়ে। তাই এই গ্রন্থ যে করেই হোক খুব তাড়াতাড়ি শেষ করতে হবে তার পাঠ এবং আলোচনা। সেই কারণেই এই অসময়ে আবার গ্রন্থ পাঠে বসেছি। তার কারণ বাইরে অসময়ে এই কারণে সাধারণত শেষ রাতে আলোচনা করা হয়, তাতে বাইরের সাউন্ড খুব কম আসে, কিন্তু এখন রাত্রি, বাইরে প্রচুর আওয়াজ। তা সত্ত্বেও আশা করছি যারা শ্রদ্ধাশীল মানুষ তাদের কাছে এই পাঠ আমি পৌঁছে দিতে পারব। এর আগে দিব্যভাবের সাধনে অর্থাৎ সত্যগুণের সাধনে পঞ্চমকার কী কী ছিল তা আলোচনা হয়েছে 5 অধ্যায়ের 13 পর্বে। আজকে 5 অধ্যায়ের 14 পর্বে আলোচনা হবে বীরভাব বা রজগুণে পঞ্চমকার কী কী। সেখানে কৌলাবলী তন্ত্র, সেখান থেকে উদাহরণ শ্লোক তোলা হয়েছে। তার অনুবাদ হিসেবে বলা হচ্ছে, এরকম অনুবাদ: দেবী মদ্য, মাংস, মৎস্য, মুদ্রা ও মৈথুন এই পঞ্চমকার দেবীর প্রতিদায়ক। এবং তারপরে আরও কিছু শ্লোক তোলা হয়েছে, সেটি আমি স্ক্রিনে দিয়ে দেব, ভাগবত থেকে 11 স্কন্দের ঐশ্বর্য নিয়ে। তো আমরা আলোচনা সেটা স্ক্রিনে দেব। তো পঞ্চমকার সম্পর্কে বলা হলো কৌলাবলী তন্ত্রে। সেখানে এবারে মদ্য নিয়ে আলোচনা। সেখানে নির্বাণতন্ত্রে বলা হচ্ছে মদ্য সম্পর্কে, খুব গুরুত্বপূর্ণ। এত ডিটেলে আমরা তেমন করে কেউই জানি না। সেখানে বলা হচ্ছে যে প্রাকাম্য অর্থে, যে শ্লোকটি তোলা হয়েছে মহানির্বাণতন্ত্র থেকে, সেখানে বলা হচ্ছে প্রাকাম্য অর্থে যাহা দেখা যায় এবং শোনা যায়, এইরূপ যাবতীয় পদার্থের ভোগ এবং দর্শনাদি সামর্থ্য হওয়া। মানসিক সিদ্ধি 3 প্রকার: ঈশিত্ব, বশিত্ব এবং কাম বশায়িত্ব। ঈশিতা সব অর্থে সকলের উপর প্রভুত্ব করিবার ক্ষমতা প্রাপ্ত হওয়া। বশিত্ব অর্থে সকলকে বশে রাখিবার ক্ষমতা প্রাপ্ত হওয়া। কাম বশায়িতা অর্থে সকল রকম মনোরথ পূর্ণ করিয়া পরিশেষে নিষ্কাম হওয়া। এই অষ্টসিদ্ধিকে অষ্ট ঐশ্বর্য বলা হয়। মহানির্বাণতন্ত্রের আরও একটি শ্লোক বলা হচ্ছে। সেখানে বলা হচ্ছে যে কোনো উপায় দ্বারা সুরা উৎপন্ন হোক না কেন এবং যে কোনো জাতি দ্বারা প্রস্তুত হোক না কেন, শোধিত হইলেই সর্বসিদ্ধি প্রদান করে। অর্থাৎ পঞ্চমকারের রজগুণে পঞ্চমকারের মদ্য নিয়ে আলোচনা হচ্ছে। সেখানে বলা হচ্ছে শুধু শোধনের বিশেষ নিয়ম আছে, সেটা গুরু বলে দেবেন, কিন্তু যে কোনোভাবে উৎপন্ন সুরা এবং যে কোনো জাতির দ্বারা তৈরি হওয়া সুরা তা কিন্তু হবে। এবং তার সাথে আরও একটি শ্লোক তুলে বলা হচ্ছে, তার অর্থ করলে এটা দাঁড়ায়, উত্তম সুরা সাধারণত 3 রকম: গৌড়ী, পৈষ্ঠী এবং মাধ্যী। ওই সুরা তাল সম্ভূত, খর্জুর সম্ভূত, খর্জুর মানে খেজুর, তাল মানে আমরা সবাই জানি তাল গাছ, এবং অন্যান্য বিবিধ দেশজাত বিবিধ দ্রব্য সম্ভূত হওয়াতে নানা প্রকার হইয়া থাকে। সুতরাং
দেশ ভেদে ও দ্রব্য ভেদে সুরা নানা প্রকার, এই সমুদয় সুরাই দেবতা পূজায় প্রশস্ত। যে সুরা গুড় দ্বারা প্রস্তুত হয় তাহা গৌড়ী, অর্থাৎ যাহা তণ্ডুল দ্বারা প্রস্তুত হয় তাহা পৈষ্ঠী, তণ্ডুল দ্বারা যা তৈরি হয় তা পৈষ্ঠী। আর যে সুরা মধু দ্বারা বা মধু বিশিষ্ট ফল ফুল পত্র পুষ্পাদি দ্বারা প্রস্তুত হয় তাহার নাম মাধ্যী। এই 3 রকম সুরার কথা বলা হচ্ছে রজগুণে। সুরা মানে সুরাই, তার কোনো চক্রের ব্যাপার নেই, মানে আর তমগুণের অনুকল্পেরও ব্যাপার নেই, চিহ্নের ব্যাপার নেই, একেবারে মদ্য বলতে মদ্যই বোঝানো হয়েছে। তা কত রকম সেটা বলা হয়েছে। এবারে মাংস সম্পর্কে বলা হচ্ছে। মহানির্বাণতন্ত্রের একটি শ্লোক থেকে বলা হচ্ছে, তার অর্থ করলে দাঁড়াচ্ছে তৎ সর্বং। চতুর্থ শ্লোকে বলা হচ্ছে যে মাংস 3 প্রকার, জলচর, স্থলচর ও আকাশচর। এই মাংস যে কোনো স্থান হইতে যে কোনো ব্যক্তি কর্তৃক আনিত হোক, যে কোনো ব্যক্তি কর্তৃক যে কোনো রূপে ঘাতিত হোক না কেন, তৎসমুদয়ী দেবতার প্রীতিকর হইবে, সন্দেহ নাই। অর্থাৎ যে কেউ এই মন্ত্র, এই মাংস নিয়ে আসতে পারে, যে কোনোভাবে তাকে মারতে পারে, অর্থাৎ যে পশুর মাংস আনা হচ্ছে তা পূজায় কাজে লাগে, তন্ত্রে কাজে লাগে। জলচর মাংস কুর্ম, কর্কট ইত্যাদি। অর্থাৎ কি কি মাংস এবারে হতে পারে? আকাশচর মাংস বন্য কুক্কুট, তিত্তির, হারিত এবং কপোত প্রভৃতি। মানে সবাই যে যার মতো করে জেনে নিতে পারবেন ডিকশনারি থেকে, বা অনেকেই জানেন। এরপরে মৎস্য সম্পর্কে আসছে, অর্থাৎ মাছ। মহানির্বাণতন্ত্রে এই মাছ সম্পর্কে বলা হচ্ছে। তবে তার আগে মাংস সম্পর্কে আরও অনেক কথা বলা আছে, সেগুলো খুবই গোপনীয়। আমি যেহেতু এটা সাধনের কথা, দেবীর কথা, তাই আমি সমস্ত কথাই বলার চেষ্টা করব। কারণ সাধন সেই জিনিস যেখানে কোথাও কোনো গোপনীয়তা রাখা উচিত নয়, কারণ তা সত্যে পৌঁছে দেয় এবং সেই সত্যকে জানা সাধকের কর্তব্য, বা যে কোনো সচেতন মানুষের কর্তব্য। তো সেখানে মহানির্বাণতন্ত্রে এই মাংস সম্পর্কে আরও বলা হচ্ছে, হে দেবী, বলিদান কার্যে কেবল পুরুষ পশুই শাস্ত্রবিহিত। শিব শাসন হেতু স্ত্রী পশু বলিদান নিষিদ্ধ। মাংসাশী জন্তু ব্যাঘ্র, কুম্ভীর, কাক প্রভৃতির মাংস অখাদ্য। এছাড়া কলা মাংস অর্থাৎ শূকর মাংস, মহামাংস হচ্ছে নরমাংস প্রভৃতি অষ্টবিধ মাংস, ছাগাদির মাংস অথবা স্ত্রী জাতির মাংস ব্যতীত সমুদয় জীবেরই মাংসই সিদ্ধিলাভের হেতু। আর কৌলার্চন দীপিকা, সেখানে বলা হচ্ছে গোমাংস, নরমাংস, হস্তি মাংস, অশ্ব মাংস, মহিষ মাংস, বরাহ মাংস, উষ্ট্র মাংস ও সর্প মাংস, এই অষ্টবিধ মহামাংস দেবতার প্রীতিকর, কারুর রুচি বা অরুচির বিষয় নয়, যা তন্ত্রশাস্ত্রগুলোতে রয়েছে। আমরা তো সবাই তন্ত্র করি, পঞ্চমুণ্ডির আসন বলি, আমরা সকলে তান্ত্রিক, অঘোর ইত্যাদির কথা বলি, কিন্তু আমাদের শ্রদ্ধা সঙ্গে এই সমস্ত প্রাচীন গ্রন্থগুলো যা গোপন রাখা আছে সেগুলো জানা উচিত। এবং সেখানে মৎস্য উৎপত্তির কারণ সেখানেও বলা হচ্ছে। যাই হোক, এই পর্যন্ত মাংসের কথা বলা হলো। এবারে মৎস্য সম্পর্কে বলা হচ্ছে যে মহানির্বাণতন্ত্রের 5 উল্লাসে বলা হচ্ছে যে কি কি মাছ মৎস্য হিসেবে কাজে লাগে রজগুণে। শাল মাছ, বোয়াল মাছ, রুই মাছ, এই ত্রিবিধ মৎস্য উত্তম। ধাই মাছ, চিংড়ি মাছ, মাগুর মাছ প্রভৃতি অন্যান্য কণ্টকহীন মৎস্য মধ্যম। ইলিশ, খয়রা, বাটা প্রভৃতি বহুকণ্টক মৎস্য অধম, কিন্তু ইহাও উত্তম রূপে ভর্জিত হইলে দেবীকে দেওয়া যাইতে পারে। অর্থাৎ কি কি মাছ দেয়া যেতে পারে। এবারে মুদ্রা সম্পর্কে বলা হচ্ছে মহানির্বাণতন্ত্রে। সেখানে বলা হচ্ছে মুদ্রা
ও উত্তম, মধ্যম, অধম এই 3 প্রকার হয়ে থাকে। সেখানে নরসিংহ পুরাণ থেকেও উল্লেখ আছে, আমি দিয়ে দেব পরে স্ক্রিনে। তো বলা হচ্ছে যে ঘৃতপক্ষ মনোহর ও চন্দ্রবিম্ব সদৃশ শুভ্র, অথচ যাহা শালিতণ্ডুল দ্বারা, জব দ্বারা কিংবা গোধূম দ্বারা প্রস্তুত হয় তাদৃশ মুদ্রাই উত্তম। যাহা ভ্রষ্টধান্য তণ্ডুল প্রভৃতি দ্বারা প্রস্তুত হয়, অর্থাৎ খই মুড়ি প্রভৃতি, তাহা মধ্যম। যাহা অন্য প্রকার শস্য ভাজিয়া প্রস্তুত হয়, অর্থাৎ তিল ভাজা, ছোলা ভাজা, চেনাচুর, ভুট্টার খই, চীনের বাদাম ইত্যাদি, তাহা অধম মুদ্রা বলিয়া কীর্তিত হইয়া থাকে। এরপরে মৈথুন সম্পর্কে বলা হচ্ছে। সেখানে মহানির্বাণ তন্ত্রের 6 উল্লাসে বলা হচ্ছে 14 নম্বর শ্লোকে, হে মহেশ্বরী, প্রবল কলিকালে মানবগণ নির্বীর্য হইয়া পড়িবে। এছাড়াও আরও মৎস্য সূক্ত অমুক তমুক শ্লোক থেকে উল্লেখ করা আছে, সেগুলো আমি স্ক্রিনে দিয়ে দেব। সুতরাং এবারে মহাদেব বলছেন মহেশ্বরীকে যে কলিকালে মানবরা নির্বীর্য হয়ে পড়ে, তার ফলে কি? সুতরাং তৎকালে শেষ তত্ত্ব অর্থাৎ মৈথুন একমাত্র স্বকীয়া পত্নীতেই সম্পন্ন করিতে হইবে, তাহাতে কোনরূপ দোষ ঘটিবার সম্ভাবনা থাকিবে না। শুধুমাত্র নির্বীর্য পুরুষ অর্থাৎ যাদের শক্তি কমে গেছে, কলিকালে মানুষের শক্তি কমে গেছে বলেই স্বকীয়াতে বলা হচ্ছে পত্নীতেই সম্পন্ন করিতে হইবে। এছাড়া আরও উল্লেখযোগ্যভাবে কিছু কথা বলা আছে। সেখানে ভৈরব শ্রী ভৈরব উবাচ বলে সেখানে বিভিন্ন তন্ত্রের কথা বলা আছে এবং কুলামৃত তন্ত্রের কথা বলা আছে। সেখানে বলা হচ্ছে যে হে প্রাণবল্লভ বল্লভে, অথবা শেষ তত্ত্বস্থলে আমি যে স্বয়ম্ভু কুসুমের ব্যবস্থা করিয়াছি তৎপ্রতিনিধিস্বরূপ রক্তচন্দন প্রদান করিবে। পূজার সময় ব্যতীত অন্য কোনো সময় আসব পান অথবা শক্তিকে দিগম্বরী অবস্থায় দর্শন করিবে না। যদি কেহ করেন তাহা হইলে তিনি হীনায়ু ও নরকগামী হইবেন। এরপরে বৃহন্নলী তন্ত্র 4th পটল থেকে কিছু শ্লোক দেওয়া হয়েছে। এইভাবে এরপরে আরও বিভিন্ন মৈথুন সম্পর্কে আরও অনেক কথা আছে, সেগুলো পরে আসবে। এবারে পশুভাবের তামসিক পঞ্চতত্ত্ব সেগুলো নিয়েও কিন্তু আলোচনা আছে। তো সেই আলোচনা আমরা পরের দিন আলোচনা করব। মৈথুন সম্পর্কে আরও বলা আছে যে কোনো রকম সাধন দেওয়ার ক্ষেত্রে এবং সাধন নেওয়ার ক্ষেত্রেও যে কোনো মৈথুনে যে কোনোভাবে অত্যন্ত যারা সম্মত তাদের মাধ্যমে সাধন হতে পারে বা সাধন যারা চাইছেন তাদের দেয়া যেতে পারে, এ সম্পর্কে বিস্তৃত আলোচনা রয়েছে। আজকের আলোচনায়, এই পর্যায়ের আলোচনায় আমরা দেখলাম যে রজগুণে অর্থাৎ বীর ভাবের সাধনের কথা বলা হচ্ছে। সেখানে পঞ্চমকার কি কি আমরা জানলাম। এর পরবর্তী আলোচনায় আমরা জানব যে পঞ্চমকার তমগুণে কি ব্যবহার করা হয় সে সম্পর্কে। গুরুচরণে প্রণাম, দেবীচরণে প্রণাম, প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা। দেবী নর্মদাকে আমার প্রণাম এবং শ্রদ্ধা।